সারা রাত রাজধানীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে। রাত 1:30টা থেকে মুষলধারে বৃষ্টি ঝরেছে ঢাকা শহরে। এখনও গুড়ি বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে সড়ক, পানিতে তলিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহনের গতি কমে গিয়ে মানুষের চলাচল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সকালে যারা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন তারাই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঢাকা সহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী শনিবার পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। জমে যায় সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। বৃষ্টি কিন্তু এই এলাকায় যারা স্কুল আছে সেই ছুটি চলছে, আসলে যারা খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা কিন্তু বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে সিরাজগঞ্জেও। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, এখনো কি অনেক বেশি বৃষ্টি পড়ছে? পানি জমে কি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা এবং কোন এলাকায় আছেন আপনি সেটাও জানাবেন আমাদের। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের যে মূল শহরটি রয়েছে এসএস রোড, সেই এসএস রোডে কিন্তু মূলত সেই জলাবদ্ধতার একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাকে। ইতিমধ্যে সেই দৃশ্যটি দেখার চেষ্টা দেখতে পাবেন এসএস রোডে। সেই এসএস রোডে কিন্তু যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু পুরোটাই আজকে যে নবমী পুজো, সেই নবমী পুজোর যে মূল অনুষ্ঠানটি সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই যে তাদের শুরু হয়ে গেছে। কিন্তু আসলে পুজো এই বৃষ্টির মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু আসলে সেটি সম্ভব হচ্ছে না। কারণ আপনি দেখতে পারবেন যে শহরের যে মূল পয়েন্ট রয়েছে এসএস রোড, সেই এসএস রোডে জলাবদ্ধতার দৃশ্য দেখলে বোঝা যায় যে আসলে কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে মানুষ কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে সঠিকভাবে যে তারা চলাচল করা সেটি কিন্তু করতে পারছে না। পুরো শহরের যে মূল পয়েন্ট সেখানে কিন্তু একদম লোকজন অনেকটা নীরব আপনারা লক্ষ্য করতে পারছেন। যে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের চলাচল অনেকটাই বিঘ্ন ঘটছে। যে অবস্থা আমরা দেখছি কতক্ষণ নাগাদ পর্যন্ত এই বৃষ্টি থামবে সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। পুরো মেঘলা আকাশে ভরে আছে এবং জলাবদ্ধতায় কিন্তু ভরে আছে এই শহরের যে মূল পয়েন্টটি এসএস রোডের সেটি। আসলে আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক, আপনার দেখার চেষ্টা করছি আমি মূলত শহরের সেই মূল পয়েন্টটিকে ঘুরিয়ে দেখার জন্য। এবং একই সাথে যে এই রাস্তার যে মূল জায়গাটি রয়েছে সেটি কিন্তু এখন অবস্থা অনেকটাই নাজুক অবস্থার মধ্যে পড়ে আছে। অর্থাৎ বৃষ্টির কারণে আজকে সারাদিন কী পরিস্থিতি যাবে সেটি কিন্তু আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না। যদিও আজকে সনাতন ধর্মাবলম্বীদের সেই নবমী পুজো, তাদের মূল আনুষ্ঠানিকতা আজকে থাকবে, প্রচণ্ড মানুষের ভিড় থাকবে এই শহরে। আসলে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পারবেন যে পুরো পানিতেই কিন্তু চলে আছে, মানুষের চলাচল কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে। শহরের এই পরিস্থিতি থাকার কারণে শুধু তাই নয়, গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং এইভাবে জলাবদ্ধতা থাকার কারণে মানুষের চলাচল অনেকটাই বিঘ্ন ঘটছে। বিশেষ করে যমুনা নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একই সাথে অভ্যন্তরীণ যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর অবস্থা কিন্তু অনেকটাই নাজুক রয়েছে। তবে এই যে বৃষ্টির যে পরিস্থিতি রয়েছে এভাবে থাকলে আসলে মানুষের চলাচল কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটবে। একই সাথে কিন্তু এখানকার যে সমস্ত 513টি পূজা মণ্ডপে এবার সিরাজগঞ্জ জেলায় যে পূজা অনুষ্ঠিত হচ্ছে, প্রতিটি মণ্ডপের কিছু মণ্ডপে কিন্তু আমরা একটু খবর পেয়েছি অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মন্দিরের সামনে। সেখানে কিন্তু আসলে যারা পূজা অর্চনা করতে যাবে তাদের কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটতে হবে। একই সাথে কিন্তু সকাল থেকেই যে বজ্রপাতটি হচ্ছে, বজ্রপাত এবং বৃষ্টির কারণে মানুষ কিন্তু সকাল থেকে খুব একটা তেমন বাইর হচ্ছে না। অর্থাৎ যে কারণে মানুষের আজকে যে পূজার অর্চনাগুলো এবং পূজার কাজগুলো সেগুলো করা তাদের অনেকটাই বিঘ্ন করবে মনে হচ্ছে। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বিমানবন্দর সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি যেখানে আছেন সেখানকার জলাবদ্ধতা পরিস্থিতি কেমন দেখছেন? এখনও কি সেখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে কিনা সে এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন। একটা স্বস্তির খবর বলি যে গতরাত থেকে বৃষ্টি হলেও মানে সড়কে যে পানি জমে বেশিক্ষণ থাকতে পারছে না, পানি কিন্তু সরে যাচ্ছে যেহেতু বৃষ্টির তীব্রতা কম।
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে সবশেষ যে বুলেটিন সেই বুলেটিনে বলেছে যে আজকে সহ আরও টানা 4 দিন কিন্তু এরকম হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি বৃষ্টি অথবা একটু ভারী বৃষ্টি অথবা দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এবং যেহেতু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সক্রিয় আছে এবং সে কারণেই কিন্তু বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় এক ধরনের পরিস্থিতি বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই মৌসুমী বায়ু সক্রিয় আছে। সব মিলিয়ে বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন থাকবে এবং সেই তথ্যই কিন্তু আবহাওয়া অফিস বলেছে। গতকালই তাদের শেষ যে বুলেটিন সেই বুলেটিনে বলেছে। এবং ঢাকাতে যেই দৃশ্য আমরা দেখছি, ঢাকাতে বৃষ্টিতে আমরা বেশ কয়েকটি এলাকায় দেখেছি পানি জমেছে, তবে সেই পানি কিন্তু সরে গেছে এবং সড়কের যে অবস্থা, সড়কগুলোতে কিন্তু এমনিতেই বৃষ্টি হলে নগরীতে যানজট তৈরি হয়। আমি আছি এয়ারপোর্ট সড়কে এবং এখানে এই অল্প বৃষ্টিতেও কিন্তু গাড়ি একটা জটলা দেখেছি এবং সেই জটলাটি এখন নেই। ট্রাফিক বিভাগ কিন্তু কাজ করছে যাতে করে নগরীতে দুর্ভোগ যাতায়াতকারী মানুষের দুর্ভোগ যেন কমে, সেই চেষ্টাটি কিন্তু ট্রাফিক পুলিশ করছে। এখন পর্যন্ত যদি বলি ওভাবে করে কিন্তু মানুষ ভোগান্তির চিত্রটি এখনও কিন্তু পাওয়া যাচ্ছে না, যেহেতু ছুটির দিন, পুজোর ছুটি শুরু হয়েছে, সেই ছুটি চলবে টানা 4 দিন। রোববার অফিস খুলবে, যদিও আবহাওয়া অফিসের যে বুলেটিন সেই বুলেটিনে বলছে রোববার পর্যন্ত বৃষ্টি হবে এবং সেই বৃষ্টিতে কিন্তু আসলে নাকাল হতে পারে নগরবাসী। এখন পর্যন্ত যদি বলি যে ঢাকার দু একটি জায়গায় পানি জমেছিল, সেই পানিগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু সরে গেছে। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ।